সুন্দর এলাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কোনো একটা বাগান, সাইম বলছিল আনারস বাগান নাকি আছে, তো এটা রোড। ওরে বাবারে। হাই গাইজ, হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। দেখতে পাচ্ছেন আমার সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনারা বেটার মনে হচ্ছে, কারণ আগে যখন শ্যুট করতাম তখন আমার ফোনের ইনবিল্ড মাইক দিয়ে, মাইক্রোফোন যেটা আছে ওইটার সাউন্ডই শুনতেন। তো এখন যেটা শুনতেন সেটা হচ্ছে রোড ওয়্যারলেস প্রো। আমরা এটা গতকাল পারচেস করছি সাইমেন আমি, আর হ্যাঁ আজকেই হচ্ছে এটার ফাইনাল টেস্ট। গতকাল সেটা পুরো রাত গেছে এটার আপডেট, সেট আপ সব কিছু বুঝতে জানতে, সব কিছু মিলে গতকাল রাত চলে গেছে। তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি এদের স্যান্ডেল পরনে আছে এখনও, আর আমি এখনও পুরো রেডি না, কারণ এখন এই মুহূর্তে যাব হচ্ছে গোলাপগঞ্জ, সেটা হচ্ছে সাইমের গ্রামের বাড়ি। তো এই মুহূর্তে সময় বাজে, আজকে হচ্ছে শুক্রবার বিকাল বাজে হচ্ছে এখন 2টা, আর এই মুহূর্তে বের হবো হচ্ছে গোলাপগঞ্জের উদ্দেশ্যে। তো চলেন, শুধু রাইডিং জ্যাকেট পরবো আর হচ্ছে শুজ পরবো, বের হয়ে যাব। তো আজকে যেহেতু শুক্রবার সেহেতু বুঝতে পারতেছেন তামাবিল হাইওয়ে, তো ভালোই ট্রাফিক থাকবে মোটামুটি। আর রোদের অবস্থা কি বলবো, গত দুদিন ধরে এক্সট্রিম পর্যায়ের রোদ, বুঝতেই পারতেছেন, সূর্য একদম মাথার উপরে। আসলে আমাদের জন্য আমরা যারা সিলেট অঞ্চলে বসবাস করি তারা আসলে এত যে হালকা যদি গরম হয় তাহলে এটা সহ্যের বাইরে চলে যায়, কারণ আমাদের সারা বছর বৃষ্টি বন্যা থাকে। তো এই জন্য আমরা হালকা গরম হলেও সহ্য করতে পারি না। ঢাকায় 40 ডিগ্রি থাকে, রেগুলার বলতে পারেন অ্যাভারেজ 40 ডিগ্রি। তো ওনারা তো বুঝতে পারতেছেন কত চিল করে জীবনযাপন করতেছে, আর আমাদের অবস্থা খুবই নাজেহাল। একদিন যদি 32, 33, 34 ডিগ্রি হয়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। এই দেখেন সূর্যের অবস্থা। আর হ্যাঁ, আমি মোটামুটি একটু গিয়ার্স পরে বের হয়েছি, কারণ রোড গাড়ির অবস্থা খুবই খারাপ। আর হ্যাঁ, এখন আপাতত সাইম গোলাপগঞ্জ উপজেলায় ওয়েট করতেছে, ওখানে আমাকে যেতে হবে। এখন বিকাল 3টা হয়ে গেছে, আমি বের হতে সব কিছু নিয়ে আমি আসলে অনেক দিন পরে একটু বের হচ্ছি কোথাও যাওয়ার জন্য, মানে ফুললি ব্লগিং ভিডিও এভরিথিং করার জন্য। তো বুঝতে পারছেন মোটামুটি সব কিছু নিয়ে বের হতে হয়, কারণ আবার কোনো জিনিস ভুলে গেলে বুঝতে পারতেছেন অনেক হতাশ হতে হবে গিয়ে। তো হ্যাঁ, এইরকম অবস্থা। এটা তামাবিল হাইওয়ে, সেটা তো আপনারা নর্মালি জানেন, আমি অলওয়েজ থাকি এই রোডে। আর এখন দেখি একটু যাই, বাইপাসের দিকে যাই, তারপর আপনার সাথে কথা হচ্ছে। এই বাইপাস পরে হচ্ছে আমাদের শাহপুরান ব্রিজ, যেটা সুরমা নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে ওই ব্রিজটা। আর এই যে সামনে হচ্ছে ব্রিজ, শাহপুরান ব্রিজ। মানে সুন্দর আছে বাট ছোট, এত বেশি বড় না। এই যে আপনি একটু দাঁড়ায় দেখাই। ওরে ভাই, এখানে কি হয়েছে? একটা ট্রলার নাকি বড় একটা জাহাজ, বালির জাহাজ যেগুলো। আর এই যে অবস্থা, সুরমা নদীর অবস্থা, পানি প্রচুর আছে, অনেক পানি, অনেক। আর হ্যাঁ ভাই, তো এই হচ্ছে। আর সামনে গিয়ে আরেকটা বাইপাস আছে, যেটা আমরা মানুষজন দাঁড়ানো দেখার পরে না বড় অকওয়ার্ড বানায় ফেলে আমাকে। দাঁড়ানোর পরে আমি কতটুকু মজা পাই সেটা আসলে বলতে পারবো না আপনাদেরকে। জাস্ট ওয়াও। এখানে বাইকের টোল লাগে না অবশ্য। কি টানটা দিল চাচারে, অবস্থা দেখো। সিরিয়াসলি চাচা এই মাত্র কাহিনী কি? হ্যাঁ, এই চাচারা তো একটুর জন্য তো ফালাই দিয়েছিল, সিরিয়াসলি। ড্রাইভারটাকে আমি তো ওরে যা হর্ন দিলাম, ওর নাকি এখানে আমরা কিনতেছি সামথিং, কি একটা টক জিনিস কিনতেছে, এখানে আচার, এখানে টোল দিতে লাগে, আচার কিনতে লেগে গেছে, মানুষের রাস্তা বন্ধ করে। চাচা একটু নামলো, দিল টান। আরে ভাই সিরিয়াসলি। আর এই হচ্ছে সামনে আরেকটা বাইপাস, এখন এদিক থেকে বামে যেতে হবে। ও মাই গড, এদিকেরও পুরো একদম গাছপালা কেটে একদম সাদা করে বলছে সব একদম। এই যে স্বাগতম গোলাপগঞ্জ মডেল থানা। আর ওইখান থেকে আমাদের হচ্ছে আরো 10-15 কিলোমিটার। কাহিনী লেগে গেছে। আমরা বাইকার, দ্যাটস ওয়াই আমাদের প্লাস পয়েন্ট আছে। আমার বাইক যে আরো বড়, কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? যেই রকমের চালায়
দুইজন লাগে গেছে, কার আর হচ্ছে এই বাসটা। বাসেরই রং হবে ভাই, কারণ বাস এই রোডে যে লেভেলে ওভারটেকিং করে, আমার তো ভয় লাগে এদের ওভারটেকিং দেখে। আর এই যে জায়গাটা জাস্ট ওয়াও, অস্থির, অনেক মজা লাগে এই জায়গাটা আসার পর। এখানে অনেক সুন্দর, দুই পাশে গাছ, যখনই এই গাছগুলো কেটে ফেলা হবে তখনই শেষ। কত সুন্দর একটা রোড, ওয়ান ওয়ে ভাই, ওয়ান ওয়েতে এত বড় বড় রোড, মানে রোডের ট্রাফিক বুঝতে পারতেছেন। মেইন রোড থানার পাশেও, তাহলে আমরা গোলাপগঞ্জ থানাতে চলে আসছি। গোলাপগঞ্জ উপজেলা মেইন যে বাজার আছে এই বাজারে। এই দেখছেন কত সুন্দর সুন্দর টার্ন। টাইম কল দিছিল, দিয়ে বলতেছিল যে ভাই সিরিয়াসলি এত টাইম লাগে কেন ভাই? গোলাপগঞ্জ মেইন বাজার থেকে ওর ওখানে যাইতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আমি অলরেডি এখানে 20 মিনিটের উপরে খরচা করে ফেলছি। কারণ ভাই খরচা করবো না, এরকম পরিবেশ থাকলে কি আর আমি ভাই এত ধীরে ধীরে চালিয়েছি 10, 20, 30-এ। ও এত সুন্দর এলাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে এসছি ঢাকা দক্ষিণ বাজার। এই যে এখানে একটা খেলার মাঠ আছে অনেক সুন্দর। এই যে বাজারে ঢুকে গেছি। সাইম বলছে কত বনফুল নাকি কি আছে ডাউন সাইড। ওয়াও, জাস্ট কি বলবো এখানকার সিচুয়েশন। এটা কোনো একটা বাগান, সাইম বলছিল আনারস বাগান নাকি আছে। তো এটা রোড। ওরে বাবারে, পেছনে ক্যামেরা স্ট্যান্ড আছে, ট্রাইপড, তো ওইটার জন্য অনেক একটা জাকি ফিল হয় পেছনে। পেছনের টাকাটা যেই পরিমাণে স্লিপ হয়েছিল, দেখছেন কত বড় বড় পাহাড়। ইয়ার সাইম তো পুরো পাহাড়েই থাকে। এখানে কি, ও এখানে বাইক রাখতে হবে। ওকে ফাইন, বুঝে গেছি। হি ইজ দ্য গাইড ডক্টর সাইম মাহফুজ। তো আমরা এখন আজকে কি কাহিনী কি? আজকের কাহিনী হচ্ছে যে আমরা, এটা হচ্ছে আমাদের এখানে চানমিয়া আনারস বাগান। আনারস বাগান, আচ্ছা, অনেক শুনছি এটার নাম। এটা মানে সিলেট শহর থেকে বা অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ। আলবিনা যেটা কাটেন এটা থেকে এটা সুন্দর। আচ্ছা, আলবিনা থেকে এটা সুন্দর। আচ্ছা, এটা তো হচ্ছে নতুন, একদম নতুন। আচ্ছা ওকে, তাহলে চলেন। ওকে, তো আমাদের এখান থেকে পাহাড় ট্রেকিং শুরু। জানি না কিছু, শুধুমাত্র গরম পানি আছে ভাই। এটা আমার বাইকের ওই স্ট্যান্ডে ছিল, একদম পুরো গরম হয়ে গেছে। ওইটাই আমাদের শেষ সম্বল, আর সাথে কিছু নাই। আর সাথে আছে ডক্টর সাইম মাহফুজের ভরসা। চলেন আমরা এখন পাহাড় ট্রেকিংয়ে যাবো। ভাই কি বলবো, এখন যে সিচুয়েশন, ঘাম অবস্থা দেখতে পাচ্ছেন। আর যে কোনো রাইড করে আসছি এখন, আর ওই পরিমাণ এনার্জি শরীরে আসে, তো ওই পানি খেলে আবার এনার্জিটা রিফিল হয়ে যায়, বুঝছেন? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। সূর্য দেখেন, অবস্থাটা দেখেন। এই সূর্য তো আমার সাথে যুদ্ধ করতেছে ভাই। ইজ দ্য গাই ডক্টর সাইম মাহফুজ, হাতে জ্যাকেট আছে, ঠিক আছে। সিচুয়েশন খুব খারাপ। আর এইদিকের ভিউটা অনেক সুন্দর। ওইদিকে আবার